বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করেছিলাম। ভিডিওটা ছিল আরও 2 দিন আগে। এখানে আমি চিকেন ফ্রাই করেছিলাম আর পটেটো ওয়েজেস বানিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে ফুটন্ত গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে আমি আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি। আলুটা ঝরিয়ে নিয়ে তারপরে এখানে মাংস ম্যারিনেট করতে চলে আসলাম। মাংস ম্যারিনেট করার জন্য এখানে 2 পিস বুকের মাংস নিয়েছি আর মাংসটা একদমই পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো আর হলো সয়া সস, ভিনেগার, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। মোটামুটি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এখানে কিন্তু আমি একটা উপকরণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হলো মরিচ। একটু ঝাল না হলে ভালো লাগে বলেন? ঝাল তো একটু খেতেই হয়, না খেলে তো স্বাদই লাগবে না। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। আর আটার ব্যাটার নিয়েছি। এখানে তেমন কোনো কিছুই দেইনি। গোলমরিচ দিয়েছি, লাল গুঁড়া মরিচ দিয়েছি আর একটু জিরের গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা মোটামুটি একটু ঘনই হবে। প্রথমে ভেবেছিলাম একটা একটা করে আমি কোট করে নিব। তারপর দেখছি যে দেরি হয়ে যাচ্ছে। তারপর এখানে সবগুলো মাংস একসঙ্গে দিয়ে সাদা আটার মধ্যে, শুকনো আটার মধ্যে আবার এটাকে কোট করে নিয়েছি। আমি আবার মেয়েকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে তুমি কোট করো। চেপে 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 কোট করলে মাংস উপরে আটার লেয়ারটা সুন্দরভাবে লেগে যায় এবং উপরেরটা আলাদা আলাদা একটা সুন্দর ডিজাইনের মতো হয়। এটা কিছুক্ষণ কোট করে রেখে দিলাম। তারপর আলুগুলো এই আটার মধ্যে দিয়ে আমি আবার আলুটাকেও ম্যারিনেট করে রাখবো। এখানে আরও কিছু গুঁড়ো সাদা আটা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে এটা আলুটাও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। তারপর চলে আসলাম ভাজার মধ্যে। তেল গরম, মোটামুটি গরম নিয়েছি। বেশি হাই ফ্লেমে নেওয়া যাবে না, একদম লো ফ্লেমেও নেওয়া যাবে না। আর এখানে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আমি তেলটা একদম ডুবো ডুবো করে নিয়েছি। এই তো প্রায় আমার ভাজা হয়ে আসছে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে উপরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়েছে। এই যে এখন প্রায় ভাজা হয়ে আসছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপরে এগুলো উঠিয়ে নিয়ে আরও বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি। সবগুলো চিকেন ফ্রাই ভাজার পরে এখন আমি পটেটো ওয়েজেসগুলো ভেজে নিব। এইখানে সবগুলো পটেটো ওয়েজেস 2 বারে ভেজে নিয়েছি, একসঙ্গে দিলে আবার নষ্ট হয়ে যাবে, সেজন্য। সবগুলো ভাজা হয়ে গেলে বাচ্চাদের জন্য পরিবেশন করে দিলাম। আর খাবে কি দিয়ে এখন তারা বলতেছে মেয়োনিজ বানায় দাও, চাটনি বানায় দাও। তার সাথে আমি তাড়াতাড়ি করে তৈরি করে নিলাম। ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছি, ধনেপাতা, কাঁচা আম আর হলো একটু কাঁচামরিচের ঝাল দিয়ে